পুজোর সময় এত ট্যান পড়ে, একবার এটা ইউজ করলে ট্যানটাও চলে যায়। টানলেও কিন্তু সেই আঠার মতন অংশটা ভালো করে স্কিনে বসে গেছে। 2 মিনিটে করলাম এই স্কিন কেয়ারটা। একটা জিনিস ব্যবহার করেছি এবং গালটা দেখো কি শাইন করছে, পুরো মুখটা গ্লাস স্কিনের মতো চকচক করছে, যেটা আমরা পুজোতে চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুচিত প্রমিতা ব্লগস। চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে পুজোর মধ্যে। তোমরা এরকমই কমেন্ট করেছিলে যে দিদি পুজোর মধ্যে যাতে 2 মিনিটের মধ্যে এরকম কিছু বলো, এরকম কিছু স্কিন কেয়ার বলো যেটা বাড়িতে হয়ে যাবে ঝটপট, একদম তাড়াতাড়ি, বেশি টাইম লাগবে না, বেশি মেকআপের সময় না যায়, কাজল লিপস্টিক দিয়ে বেরিয়ে যেতে পারি, এরকম কিছু বলো আমাদের। ন্যাচারাল বিউটি জানো, হ্যাঁ, কারণ দেখো মানে ন্যাচারালি যেন স্কিনটা একটু ব্রাইট আপ হয়ে যায়, গ্লো হয়ে যায়। প্রয়োজন কি বেশি হবে? হবে না। পুজোতে সময় বাঁচবে, আরো দুটো ঠাকুর বেশি দেখতে পারবো, দুটো প্যান্ডেলে যেতে পারবো, কারণ লাইন যা, প্যান্ডেলে যা ভিড়। তো আজকে সেটাই করবো, এটা হচ্ছে মেন কথা। আজকে যেরকম এমন স্কিন কেয়ার করবো যেটা খুব কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পুজোর সময় আমাদের সময় বাঁচানোটাই মেন কথা, যাতে অনেক ঠাকুর দেখতে পারি, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি। ঠিক সেরকমই পার্লারে যাওয়াটা এই সময় একটা সত্যি খুব বড় সমস্যা, কারণ পার্লারে ভিড়টাও আরো বেশি হয় আর অনেক সময় চলে যায়, যাওয়া আসা, সেখানে লাইনে দাঁড়ানো। আমি এমন কিছু জিনিস বাড়িতে কিনে নিয়েছি যাতে আমার সময়টাও বাঁচে আর আমাকে পার্লারেও না যেতে হয়। এগুলোই সেই মাস্ট হ্যাভ বিউটি প্রোডাক্টস যেগুলোর উপর আমি ভরসা করি গ্লোয়িং স্কিন আর শাইনি হেয়ার পাওয়ার জন্য। প্রথমে দেখাই এই যে এটা আগারো ফেশিয়াল স্টিমার। এটা বলতে পারো ব্রেথ অফ ফ্রেশ এয়ার ফর ইয়োর স্কিন। এটাতে আছে অ্যাডভান্স ন্যানো আয়নিক টেকনোলজি। এটাতে সিরামিক পিটিসি হিটিং এলিমেন্ট আছে যেটা এনশিওর করে ফাস্ট হিটিং ইন 30 সেকেন্ডস। এটাতে 100 ml রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, যার জন্য তুমি এনজয় করতে পারবে স্টিমিং আপ টু 10 মিনিটস। এটা ইউজ করলে স্কিন যেমন গ্লোয়িং হয় তেমনি পোরস গুলো ক্লিন হয়। এটা প্রোভাইড করে আয়নিক ওজোন স্টিম, যার জন্য ডিপ ক্লেন্সিং হয়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভড হয়, হাইড্রেশন বুস্টিং হয়, ডিটক্সিফিকেশন, অ্যাকনি ট্রিটমেন্ট এন্ড স্কিন রিল্যাক্সেশন এন্ড রিজুভিনেশন হয়। এটা ইউজ করা খুব সোজা, চলো তোমাদের দেখিয়ে দিই। আগে এই ওয়াটার ট্যাঙ্কটা বের করব, তারপর ক্যাপটা খুলে এর মধ্যে ওয়াটার ভরবো এবং ডিস্টিলড ওয়াটার ভরতে হবে এর মধ্যে, এবং এটাতে 100 ml এর মতন জল ধরে। তারপরে ক্যাপটা বন্ধ করে ওয়াটার ট্যাঙ্কে ঢুকিয়ে দেবো এবং এই কটন প্যাডের মধ্যে ফেশিয়াল অয়েল নিয়ে এই জায়গাটাতে প্লেস করে দেব এবং এই সুইচটা অন করে দেব। এটা প্রডিউস করে আলট্রা ফাইন স্টিম পার্টিকলস, যেটা ফাইনার দেন অর্ডিনারি স্টিম, এবং এটা কিন্তু বার্নিং আর ড্যামেজ করে না স্কিনকে। এই স্টিম পাস করে থ্রু আ ইউভি ল্যাম্প, যেটা স্টেরিলাইজ করে ডে স্টিমকে এবং এনশিওর করে আটমোস্ট হাইজিন, এন্ড এটা খুব বেনিফিশিয়াল টু দ্য স্কিন এন্ড নেজাল প্যাসেজ। এটার এই এলিগেন্টলি ডিজাইনড হ্যান্ডেলটা খুব পোর্টেবল ফর অল কাইন্ডস অফ স্টোরেজ এন্ড ইউজেস। এটা খুব লাইট ওয়েট, তাই এফর্টলেসলি ক্যারি করতে পারো যে কোনো সময়। ফ্রেশ লাগছে ভীষণ, স্টিম নেওয়া হয়ে গেছে। এবার আমি স্ক্রাবিং করব, তার জন্য আমি ইউজ করব এই যে এটা আগারো আল্ট্রাসনিক ফেশিয়াল স্কিন স্ক্রাবার। এই আল্ট্রাসনিক ফেশিয়াল স্ক্রাবারের স্টেনলেস স্টিল স্প্যাচুলাটা ইজ অ্যাবসলিউটলি সেফ ফর স্কিন। এই উপরে আছে পাওয়ার বাটন, এটাতে 4 ইন্টারচেঞ্জেবল মোড আছে। এটা ফার্স্ট ক্লেন্সিং মোড, সেকেন্ড হলো লিফটিং মোড, থার্ড পজিটিভ আয়ন মোড এন্ড ফোর্থ হলো নেগেটিভ আয়ন। এটা 24,000 পার মিনিট হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে স্কিনকে ডিপলি ক্লিনস করে উইদাউট ড্যামেজিং দ্য স্কিন। এটা ব্ল্যাক হেডসও রিমুভ করতে সাহায্য করে, আর আয়ন প্লাস মোডটা ফেশিয়াল পোরস গুলোকে এফেক্টিভলি ক্লিন করে ডিপলি। স্টেপ 1, ক্লিনজিং মোডে ফেশিয়াল ক্লিনজার দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেব। আমি এই স্টিল স্প্যাচুলা ইউজ করব আমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আর ডেড সেল গুলো রিমুভ করার জন্য। আর মেকআপ রিমুভ করার জন্য তোমরা এই সিলিকন ব্রিসেলস কভারটা ইউজ করো। স্টেপ 2, ফর দ্য লিফটিং মোড আমি এখানে অ্যান্টি এজিং ক্রিম ইউজ করব। তোমরা চাইলে অন্য কোনো ক্রিম ইউজ করতে পারো যেটা স্কিনটাকে টাইট রাখতে হেল্প করবে। আমি সিলিকনের ওয়েভি কভারটা এই মোডটাতে ইউজ করব। মনে রেখো, যদি উইদাউট কভার ইউজ করো তাহলে স্পেড সারফেসটা যেন ফেসের বাইরের দিকে থাকে। একটা জায়গাতে আমরা বেশি রাফ করব না, এটা ব্যাক এন্ড ফোর্থ করব। স্টেপ 3, এবার আয়ন প্লাস মোডের জন্য আবার আমি স্কিন টোনার দিয়ে ফেসটা ডিপলি ক্লিন করব। এটা আমি 3 মিনিটস ইউজ করব। পজিটিভ আয়ন তখনই জেনারেট হবে যখন আমরা এই মোডটা ইউজ করব। এটা ফেসের ডার্ট আর ইমপিউরিটিস কে পোরস থেকে বের করে কমপ্লিটলি ডিপ ক্লিন করে। স্টেপ 4, এবার আমি ময়েশ্চারাইজার ইউজ করব আমার স্কিনটাকে ডিপলি নারিশ করার জন্য। তোমরা চাইলে ফেশিয়াল মাস্ক বা লোশন ইউজ করতে পারো। এবার আমি ইউজ করব নেগেটিভ আয়ন মোড। এটা স্কিনের নিউট্রিয়েন্টস কে ডিপলি পেনিট্রেশন করাতে সাহায্য করে আর প্রপারলি নারিশ করে। এই ডিভাইসের কার্ভড সারফেসটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা ফেসের মাল্টিপল পার্টকে, মানে ফোরহেড টু ব্রিজ অফ দ্য নোজ, সব জায়গা ফিল করে আর ডেড কর্নারকে ক্লিন করতে হেল্প করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাস্ট হ্যাভ বিউটি প্রোডাক্ট হলো আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার FHR 170 ফর উইমেন। এটা ইউজ করলে ক্লিন লুক দেয় উইথ নো পেন, আর এই প্রোডাক্টের ওয়ারেন্টিও রয়েছে। এটা ইউজ করা খুব ইজি। এটা স্লিম এন্ড পোর্টেবল সাইজ পারফেক্টলি
ফিট হয়ে যায় তোমার পকেটে। এটা জাস্ট 3টে সিম্পল স্টেপস ফলো করতে হবে, ক্লিক, রোটেট অ্যান্ড গ্লো। এটার আফটার ইউজ অবশ্যই ক্লিন করতে হবে অ্যান্ড এটা ইজি টু ক্লিন। এই ব্লেড হেড ডিটাচেবল অ্যান্ড ক্লিনও করা যায়। এটা দিয়ে ফোরহেড, চিক, চিন, আপার লিপ, লোয়ার লিপের এক্সেস হেয়ার জাস্ট ম্যাজিকের মতো রিমুভ করতে পারবে। এটা রিচার্জেবল। এটাতে 1350 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে এবং এটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবে। 90 মিনিটস চার্জ দিলে 90 মিনিটস ইউজ করতে পারবে। এটার ব্লেডটা হলো ডুয়েল রোটেটিং, তাই ফাস্টার প্রিসিশন অ্যান্ড স্মুদার রেজাল্ট দেয়। এবার হচ্ছে হেয়ারের পাড়া। আমি হেয়ার স্টাইলিং এর জন্য যেটা খুব ইউজ করি সেটা হলো এই যে এটা হলো আগারো হেয়ার স্ট্রেটনার HS1937। এটাতে রয়েছে সেরামিক কোটেড ফ্লোটিং প্লেটস। আর দেখো প্লেটস গুলো অনেক লং, তাই ইভেন হিটিং হয় এন্ড জেন্টল ফ্রিজ ফ্রি শাইনি হেয়ার পাওয়া যায়। পুশ টু লক ফাংশন রয়েছে এন্ড এলইডি লাইট রয়েছে। আর লং এন্ড হোয়াইট প্লেটস এর জন্য তুমি এটাতে ম্যাক্সিমাম হেয়ার নিয়ে স্টাইলিং করতে পারবে আর স্টাইলিংটাও খুব প্রিসাইজ হয়। এটাতে রয়েছে আয়োনিক টেকনোলজি। এটাতে ডিফারেন্ট বাটনস রয়েছে টেম্পারেচার বাড়ানো এবং কমানোর জন্য। সাথে রয়েছে অ্যান্টি স্ক্যালডিং কোম টিপ। এটাতে রয়েছে পিটিসি হিটিং এলিমেন্ট, তার জন্য ফাস্ট হিটিং হয়। চলো এবার আমার হেয়ারটা স্ট্রেট করে নি। এটাতে একটা গ্লাভস রয়েছে যার জন্য হেয়ারটা স্ট্রেট করার সময় খুব সুবিধা হয়। স্ট্রেট করার আগে আমার হেয়ারটা দেখো কিরকম লাগছিল, কিন্তু স্ট্রেট করার পর হেয়ারটা আমার কত সুন্দর হয়ে গেছে, সত্যি দারুণ লাগছে। এটা অটো শাট আপ হয়ে যায় কারণ এটাতে রয়েছে ওভারহিটিং প্রোটেকশন। আর দেখো 360 ডিগ্রি সুইভাল পাওয়ার কট রয়েছে, তাই স্টাইলিং তুমি টেনশন ফ্রি ভাবে করতে পারবে। এই সব কটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার ফাইনালি হচ্ছে সেই জিনিসটা যেটা বলেছিলাম 2 মিনিটে কাজ দিয়ে দেবে, ঘরোয়া উপায়। তুমি এরপরও স্কিনের গ্লোটাকে আরো কি করে বাড়াবে, কারণ পুজোর দিনগুলো সত্যি একদম সময় থাকে না। সারা রাত ধরে ঠাকুর দেখি, সকালবেলা বাড়ি ফিরি, আবার ঠাকুর দেখতে বেরোতে হবে। তো সেই জন্য সব থেকে সহজ জিনিস, একদম তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করবেই করবে। প্রাকৃতিক জিনিস, কোনো কেমিক্যাল নেই ওর মধ্যে। এখন তো আমার স্কিনটা দেখতে পাচ্ছ, আমি অনেক কিছুই করলাম, কিন্তু সেই গ্লাস স্কিনের মতো চকচকে যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা প্রমাণ পাবে আরেকটু পরে যখনই আমি এটা ব্যবহার করে নেব। এবং আজকে আমি ব্যবহার করব এই যে এটা আমি নিজে ব্যবহার করেছি স্কিনে অনেকবার, কিন্তু ব্লগ কখনো করিনি। এবং এটাই হচ্ছে সব থেকে কম সময়ের পদ্ধতি, যেখানে তোমার হাজারটা জিনিস মানে হলুদ, বেসন, চন্দন, গোলাপ জল এত কিছু লাগবে না, শুধু এই একটা জিনিসই কামাল করে দেবে স্কিনের জন্য। আমি ছোট ছোট ফ্ল্যাক্সিড নিয়েছি, এটাকে অ্যাকচুয়ালি ফ্ল্যাক্সিড বলা হয় এবং আমরা সেটা বাংলাতে তিসি বীজ বলি। অনেকে আগের বারে যখন আমি চুলে ব্যবহার করেছিলাম এটা প্রশ্ন করেছিলে, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড এবং বাংলায় এটাকে আমরা তিসি বীজ বলি। এমনি মুদির দোকানেও পাবে, নর্মাল দোকানেও পাবে, অনলাইনেও পেয়ে যাবে। এবং কিভাবে করছে দেখিয়ে দিচ্ছি, বেশি কথা বলবো না কারণ আজকের সময় আমার হাতেও খুব কম, বেরোতে হবে বাইরে। তো চলো এবার এটা দিয়ে বানাই। এটা বানানোটা 2 মিনিটের ব্যাপার, একদম কম সময় লাগে। তবে ফ্ল্যাক্সিডটা সবার আগে দিয়ে দিলাম। আচ্ছা এবার দিচ্ছি পরিমাণ মতন জল। গ্যাস অন করে দিলাম, ফ্লেমটা একটু কমিয়ে রাখলাম, পুরো একদম হাই ফ্লেম দিইনি। এবার এটা রেডি হয়ে যাবে, একটু নাড়তে থাকবো, তাহলে এটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে। দেখো একটু ফোটাতেই এটা কিন্তু পুরো আঠার মতো হয়ে গেছে, এই দেখো, মানে এটা রেডি হয়ে গেছে। এবার এই বোলটা ঘেরা নিচ্ছি কারণ এটাকে আমি একটু ঠান্ডা করব, সেই জন্য। দেখো জিনিসটা, স্কিনের গ্লো বাড়াতে চাইলে এটা বাড়িতে বানাতেই হবে কারণ 2 মিনিটে এটা রেডি হয়ে যায়। এবার একটা এই যে ধোঁয়াটা উঠছে দেখেছো, কারণ প্রচন্ড গরম আছে, একটু রেখে দেবো এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আমার স্কিনে এটা অ্যাপ্লাই করব। দেখো এটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন। এবার আমি এটা মুখের মধ্যে ডিরেক্টলি দেব, এর মধ্যে কিচ্ছু মেশাবো না, কিচ্ছু কেনার দরকার নেই, এক্সট্রা কিচ্ছু মেশানোর প্রয়োজন নেই। বেশিক্ষণ ঠান্ডা করার জন্য সময় লাগে না, একটু ফ্যানটা চালিয়ে এটা রেখে দেবে, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। দেখো আমি হাত অ্যাপ্লাই করছি এটার জন্য, কিচ্ছু ব্রাশ টাশের দরকার নেই, হাতে নিলাম, হাতে নিয়ে এটা সবচেয়ে ভালো হবে। এবার ফেসে আমি দিচ্ছি, দেখো এটা এতটা স্কিনের জন্য ভালো না, যেহেতু আমি এটা সেদ্ধ করলাম, বয়েল করলাম, তো এটা একদম নরম হয়ে গেছে এবং তার সঙ্গে জেলটাও বেরিয়েছে। তো এটা পুরো গালেতে আস্তে আস্তে আমি ম্যাসাজ করছি। পুজোর সময় এত ট্যান পড়ে, একবার এটা ইউজ করলে ট্যানটাও চলে যায়। চোখের এরিয়াটা আমি বাদ দিয়ে দিচ্ছি, একটু হয়তো জেলটা লাগছে তাতে অসুবিধা নেই, কিন্তু চোখের এখানটা এটা দিয়ে ঘষো না। পুরো ফেসটাতে ভালো করে এটা
লাগানো হয়ে গেছে এবং তোমরা বুঝতে পারবে এই দেখো এইখানে একটা হালকা করে আঠালোর একটা লেয়ার তৈরি হয়ে গেছে কিন্তু এই দেখো টানলেও কিন্তু সেই আঠার মতন অংশটা ভালো করে স্কিনে বসে গেছে। কেউ কেউ চাইলে এই যে তিসি বীজগুলো রয়েছে, এই যে ফ্ল্যাক্স সিডগুলো রয়েছে, এগুলো বাদ দিয়ে ছেঁকে নিয়ে শুধু এই যে জেলটা এটাও দিতে পারো, আবার আমার মতনও করতে পারো, দুটোই করা যায়। এই অবস্থায় 10 মিনিট রাখবো, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবো, আর কিচ্ছু করবো না। কিন্তু 10 মিনিটটা তোমরা 5 মিনিটে রাখতে পারো, বলেছিলাম আমি খুব কম সময় লাগে এটা। 5 মিনিট রাখতে পারো, 10 মিনিট রাখতে পারো, এমনকি 3 মিনিটও রাখতে পারো, তাহলেও কিন্তু সমান কাজে দেবে। দেখো এখন একদম কথা বলতে পারছি না, কারণ এইগুলো যেগুলো বুঝতে পারবে, দেখো অসম্ভব টেনে গেছে। আমি 5 মিনিট রেখেছি, ফ্যানটা চালিয়ে রেখেছিলাম। তো দুটো জিনিস করতে পারো, সব থেকে সহজ উপায় জল দিয়ে একদম ধুয়ে নাও। আর একটা করা যায়, যদি কারোর হাতে একটু সময় থাকে তাহলে আমার মতন এটা করতে পারো, সেটা হচ্ছে একটু স্প্রে করে এটাকে একটু লুজ করে নাও আগে। পুরো ভিজে গেল, আর আমি কথা বলতে পারছি এবারে, যে টানটা হচ্ছিল ওটা হচ্ছে না। আর এরকম স্পঞ্জ দিয়ে, এগুলো নর্মাল দোকানেও পাওয়া যায় এই স্পঞ্জগুলো দিয়ে, বা কোনো রুমাল যদি তোমার কাছে থাকে বা নর্মাল টাওয়াল থাকে সেটা দিয়েও মুছে নিতে পারো। এই প্রসেসটাও করা যায়, তো আমি এটাই করছি। দেখো এত নরম, আর একদম আমার এই পুজোর কদিন ধকলে যা ঘুরছি বাইরে, যা কালচে হয়েছিল স্কিনটা, সেটা কিন্তু যেটুকু যা ছিল সেটাকেও পুরো কাটিয়ে দিয়েছে, কালচে ভাবটাকে পুরো কাটিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমার দুর্গা পুজোর গ্লো। 2 মিনিটে করলাম এই স্কিন কেয়ারটা, একটা জিনিস ব্যবহার করেছি এবং গালটা দেখো কি শাইন করছে, পুরো মুখটা গ্লাস স্কিনের মতো চকচক করছে, যেটা আমরা পুজোতে চাই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই পুজো স্পেশাল পুজোর মুখের এই স্কিন কেয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো। এই ব্লগটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পুজোতে সবকটা দিন তোমাদের খুব ভালো কাটুক, প্রচুর গল্প করো, খাওয়া দাওয়া করো এবং অবশ্যই এই গ্লোয়িং স্কিন নিয়ে ঘুরে বেড়াও, মেকআপের প্রয়োজন নেই তাহলে।